আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। এদিন ক্লোজ ডোর অনুশীলন করেছে শান্তরা। যোগ দিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ, রিশাদ সহ স্কোয়াডে থাকা মোট 14 ক্রিকেটার। তবে ছুটি কাটিয়ে এখনো ফেরেননি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। অন্য দলের মতো শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশও। এদিন প্র্যাকটিসে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার, তবে ছিলেন না একজন। দেশের ক্রিকেটাররা কদিন আগেই খেলেছেন টি-20 ফরম্যাট। বিপিএল শিরোপা জিতে প্রথম 3 দিনের অনুশীলনে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তবে এদিন অনুশীলন করেছেন শান্ত, রিশাদ, মুশফিক মাহমুদুল্লাহরা। ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটে লড়াইয়ের আগে জোর দিচ্ছেন ফিটনেসে, তাই মূল অনুশীলনের আগে ট্রেনার নাথান কেলির অধীনে এভাবেই শরীর গরম করে নিয়েছেন শান্তরা। আগের দিনের অনুশীলনে আঙ্গুলে চোট পাওয়া সৌম্যকে নিয়েও কেটে গেছে শঙ্কা। ফুল রিদমই ট্রেনিং করেছেন বাঁহাতি ওপেনার। তবে এর আগে মাঠে দীর্ঘ সময় কোচিং স্টাফদের নিয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন হেড কোচ ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের করণীয় নিয়ে দিয়েছেন বার্তা। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল ও খুলনার কোচ তালহা জুবাইরও দিয়েছেন ক্রিকেটারদের পরামর্শ। এদিকে এদিনও ক্লোজ ডোর অনুশীলন করেছে টাইগাররা। গণমাধ্যমের জন্য অনুশীলন সেশন উন্মুক্ত ছিল 15 মিনিট। ওয়ার্ম আপ সেশন শেষে ফ্লাড লাইটের আলোয় ক্রিকেটারদের ম্যাচ সিনারিওতে অনুশীলন করার কথা রয়েছে। তবে ওয়ার্ম আপে দেখা মেলেনি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। বিপিএল এর সবশেষ 5 ফেব্রুয়ারি ম্যাচ খেলা এই ক্রিকেটার এখনো আছেন ছুটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখছেন কিংবদন্তি স্পিনার মতিয়া মুরলীধরন। গেল আসরের ফাইনালে পুনরাবৃত্তি এবার হবে বলেও ভবিষ্যৎবাণী করেন 52 বছর বয়সী সাবেক এই লঙ্কান তারকা। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা, এমনটাই মত তার। কোহলি ও রোহিতের অফ ফর্ম নিয়ে সমালোচনার পক্ষে নন মুরালি। তাদের মতো কিংবদন্তি ক্রিকেটার যে কোনো মুহূর্তে ম্যাচ জেতাতে সক্ষম, তাই কোহলি ও রোহিতকে নিয়ে সমালোচনা বন্ধের অনুরোধ তার। দোরগোড়ায় মর্যাদার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ 8 বছর পর আগামী 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এই আসর। 2023 ওয়ানডে বিশ্বকাপের শীর্ষে থাকা 8 দল 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। কে জিতবে তা নিয়েও ভবিষ্যৎবাণী করছেন সাবেক ক্রিকেটাররা। রবি শাস্ত্রী, রিকি পন্টিং থেকে শুরু করে সুনীল গাভাস্কার সবাই দিয়েছেন পছন্দের দলের নাম। তবে এবার এই তালিকায় নাম লেখালেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মতিয়া মুরলীধরন। 2023 বিশ্বকাপে শীর্ষে 8-এ না থাকায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না 2002 সালের যৌথ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। তবে লঙ্কানরা না থাকলেও ফাইনালে খেলা 2 দলের নাম জানিয়ে আলোচনায় মুরলীধরন। তার বিচার বিশ্লেষণ সবসময়ই পায় বিশ্লেষকদের কাছে আলাদা গুরুত্ব। ক্যারিয়ারে 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ 1347 উইকেট শিকারী মুরলীধরন জানালেন, এবারের আসরের ফাইনাল সবশেষ আসরের ফাইনালের পুনরাবৃত্তি হবে। আসরে ফেভারিট অনেকেই আছে, তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তান ফেভারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য এগিয়ে থাকবে পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে বেশ ভালো দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো যেহেতু পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে, তাই সেখানকার উইকেট স্পিন বান্ধব হবে বলেই আশা এই কিংবদন্তির। রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনাররাই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টেই সত্যিই ভালো করবে। উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি। রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্ম নিয়েও কথা বলেছেন মুরলীধরন। দীর্ঘদিন ধরেই রান খরায় আছেন এই 2 সিনিয়র ক্রিকেটার। কটকে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে রোহিত সেঞ্চুরি পেলেও এখনো রানে ফিরতে পারেননি কোহলি, যা নিয়ে দুশ্চিন্তায় বিসিসিআই। তবে কোহলি রোহিতের মতো ক্রিকেটারদের নিয়ে সমালোচনা না করার পক্ষে মুরলীধরন। যে কোনো সময় ছন্দে ফিরবেন এ দুজন, এমনটাই বিশ্বাস তার। ক্রিকেটারদের সহযোগিতায় শক্তিশালী দল গঠন করলো আবাহনী লিমিটেড। শান্ত, আফিফ, মোসাদ্দেকরা আগের বারের চেয়ে কম পারিশ্রমিকে খেলতে রাজি হয়েছেন বলে জানান আকাশী নীলদের নতুন হেড কোচ হান্নান সরকার। এছাড়া প্রথমবারের মতো পাওয়া হেড কোচের দায়িত্ব নিয়েও রোমাঞ্চিত তিনি। চ্যালেঞ্জ বেশি থাকলেও ডিপিএল এর শিরোপার তকমা ধরে রাখাই একমাত্র লক্ষ্য হান্নানের।
আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগের গেল 2 আসরেই শিরোপা জিতেছে দলটা। 2014 থেকে 2024 পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে মোট 5টা। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই থাকতো তাদের দলে, তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাহনীতে এসেছে নতুন ম্যানেজমেন্ট। যদিও আর্থিক অবস্থা বিবেচনায় এবারের আসরে শক্তিশালী দল গঠন করা নিয়ে শঙ্কায় ছিল ধানমন্ডির ক্লাবটা। তবে শান্ত আফিফদের সহযোগিতায় আবারও শক্তিশালী দল গঠন করতে পেরেছে আকাশী নীলরা। যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো, সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে, কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি। লিটন বিজয় হতে পারে, নাইম শেখ হতে পারে, এরাও কিন্তু অনেকদিন যাবত এখানে খেলছে, ইভেন তাসকিন। সো সেখান থেকে বাজেটের যখন একটা কাটাছেড়ার বিষয় আসছে, তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে। তো সেখানে শান্ত মোসাদ্দেক কম্প্রোমাইজ করেছে। রিটেন বলতে আমাদের গত বছরের 2 ক্যাপ্টেন আছে, শান্ত এবং মোসাদ্দেক, দুজন আছে, আফিফ আছে, রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে, নতুন কিছু প্লেয়ারও আছে, যে পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। কদিন আগেই বিসিবি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে তিনি পেয়েছেন আবাহনীর হেড কোচের দায়িত্ব। প্রথমবারের মতো পাওয়া বড় দায়িত্ব স্মরণীয় করে রাখতে চান হান্নান। আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ 2 বছর আবাহনীতে করেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম, বিপিএলও তো আমি 5 বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। সো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে, সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়, সেই চ্যালেঞ্জটা থাকবে। বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে, তো আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব, কাজটা অনেক সহজ হবে। 22 ফেব্রুয়ারি শুরু ডিপিএল এর দল বদল। তার আগেই তামিম ইকবাল, মিরাজ, মুশফিক মাহমুদুল্লাহদের নিয়ে তারকা সমৃদ্ধ দল গঠন করেছে মোহামেডান। লিজেন্ডস অব রূপগঞ্জ প্রাইম ব্যাংকও গঠন করেছে শক্তিশালী দল। আসর চ্যালেঞ্জিং হলেও মাঠের খেলায় বিশ্বাসী হান্নান। মোহামেডান বলেন, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, শেখ জামাল যেটা এখন ধানমন্ডি ক্লাব, আমাদের আবাহনী, এই 5টা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংকেও বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি। এই 6টা টিমের নাম কাগজে কলমে হয়তো আপনি সামনের দিকে উঠিয়ে আনতে পারবেন। যেই টিমগুলোর নাম বললাম, এই টিমগুলো যদি 11 জন সাজান, তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। তো সেই জায়গায় ওই দিনের খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ফিক্সিং এর প্রস্তাব দিয়ে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশি স্পিনার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করল আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির দুর্নীতি দমন আইনের 5টি ধারা ভঙ্গ করায় তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন সোহেলি আক্তার। ঘটনার সূত্রপাত 2023 নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকার মাটিতে। দলের বাইরে ছিলেন স্পিনার সোহেলি আক্তার। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 16 সদস্যের দল বিশ্বকাপ খেলেছিল, যে স্কোয়াডে ছিলেন লতা মণ্ডলও। সে সময়ই খবর আসে সোহেলি আক্তার ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন লতাকে। বিষয়টি সঙ্গে সঙ্গে আইসিসির এন্টি কারাপশন ইউনিটকে জানান লতা মণ্ডল। মূলত ক্রিকেটার এবং বুকিদের মাঝে মাধ্যম হিসেবে কাজ করেন তিনি। 2022-এ সবশেষ জাতীয় দলে খেলেছিলেন সোহেলি আক্তার। দলের বাইরে থেকে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটারকে স্পট ফিক্সিং এর প্রস্তাব দেওয়ার সরাসরি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জুয়ারিদের দেয়া প্রস্তাব ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন সোহেলি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির অনুসন্ধানে বের হয়ে আসে মূল ঘটনা। সত্যতা মেলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের 5টি ধারা ভঙ্গ করেছেন সোহেলি, যার জন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসির নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগগুলো অবশ্য আইসিসির কাছে স্বীকারও করে নিয়েছেন এই ক্রিকেটার। দুর্নীতি দমন আইনের যে 5টি নিয়ম ভঙ্গ করেছেন তার মাঝে আছে ফিক্সিং এর প্রস্তাব, ম্যাচ পাতানোর বিনিময়ে $700 অধিক অর্থ বা সমপরিমাণ কোনো উপহার গ্রহণ, সরাসরি বা পরোক্ষভাবে আকসুর নিয়ম ভঙ্গ করতে সহযোগিতা করা, ফিক্সিং এর প্রস্তাব পাওয়ার পর তা আকসুকে না জানানো এবং তদন্ত কাজে সহযোগিতা না করা। এ সকল অভিযোগের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ সোহেলি আক্তার। এর আগে ফিক্সিং এর প্রস্তাব আইসিসিকে না জানানোয় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল দল গুজরাটের মালিকানায় আসছে পরিবর্তন। 2021 সালে আইপিএল দলের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য বিড করেছিল টর্নেট গ্রুপ। তবে যে রাজ্য থেকে নিজেদের উত্থান, সেই গুজরাটে আইপিএল দল পাওয়া হয়নি তাদের। বিড ছিল লক্ষ্য দলের জন্য।
সেটাও হয়নি। বছর চারেক পর 2025 সালে এসে ঠিকই নিজেদের লক্ষ্যটাকে স্পর্শ করেছে গুজরাট টাইটান্স। পুরোপুরি কবজায় না নিয়েই টর্নেড গ্রুপ এবারে গুজরাটের বড় একটি অংশই কিনে নিতে যাচ্ছে। IPL 2025 শুরুর আগেই গুজরাট টাইটান্সের মালিকানায় বড় এই পরিবর্তন আসতে চলেছে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকেট ইনফর্ম জানিয়ে এবার যুগ্ম মালিকানায় IPL এ অংশ নেবে গুজরাট টাইটান্স। জানা গেছে আহমদাবাদ ভিত্তিক প্রতিষ্ঠান টর্নেড গ্রুপ গুজরাট টাইটান্সের 67% শেয়ারে কিনে নিতে চলেছে। যদিও এই শেয়ার কেনাবেচার চূড়ান্ত মূল্য এখনো নির্ধারিত হয়নি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদনও এখনো মেলেনি। তবে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার কাজ এগিয়ে চলেছে। বর্তমানে দলটির মালিকানা রয়েছে CBC ক্যাপিটালসের হাতে। 2021 সালে তারা 5,625 কোটি টাকা ব্যয়ে গুজরাট ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। একই সময় লক্ষণীয় ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কা টর্নেড গ্রুপ। সেই সময় তারা গুজরাট ফ্র্যাঞ্চাইজির জন্য 4,653 কোটি টাকা বিড করেছিল। একই সঙ্গে লক্ষণীয় ফ্র্যাঞ্চাইজির জন্য 4,356 কোটি টাকা দর হাঁকে। তবে বিডিংয়ে পাত্তা পায়নি তারা। 4 বছর পর CBCর থেকে আহমদাবাদ ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনতে চলেছে টর্নেড গ্রুপ। গুজরাট টাইটান্স 2022 সালে IPL এ অভিষেক করে চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর 2023 সালে দলটি আবারও ফাইনালে উঠেছিল। তবে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। 2024 সালে 8ই নভেম্বর। আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।